নামাবার আগে দেবো একটু ঘি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা ডিমের মজাদার রান্না বানাচ্ছি, সেটা খেতে ভীষণ ভালো লাগে। এটা হলো ডিমের আখনি। আখনি আপনারা বানিয়েছেন কি না জানি না, এটা তবে বানিয়ে একবার হলো ট্রাই করবেন। ভাত বা রুটি দুটোর সাথেই দারুণ লাগে। তো এখানে প্রথমে ডিমগুলো আমি জলে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দুটো নিয়ে নেবো টমেটোগুলো মধ্যে থেকে আমি কেটে নিলাম। আর এখানে নিয়ে নেব 6 থেকে 7টা কাজু। এখানে গরম জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, কাজু বাদাম, আর দিয়ে দেবো 2-3টে লঙ্কা, আর দিয়ে দেবো ওই পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের এই স্মল সাইজের পেঁয়াজ ছিল সেটাই দিলাম, আর 2টো রসুন। এই যে এই সাইজের 2টো পেঁয়াজ ছিল, তো একটা জলের মধ্যে গরম জলের মধ্যে দিলাম, আর একটা একদম কুচি কুচি করে কেটে নেব। তো দেখুন এইটা মোটামুটি আমার কাটা হয়ে গেছে। এরকম করে একদম কুচিয়ে কেটে নিতে হবে। এরপরে ডিমগুলো আমি ছাড়িয়ে নিই। ডিম ছাড়াতে আমার বেশ ভালোই লাগে জানেন। ভালো করে যদি সেদ্ধ করেন না, খুব সুন্দর ছাড়ে। তবে হাঁসের ডিম ছাড়তে একটু অসুবিধা হয়। তো দেখুন সবকটাই আমার ছাড়ানো হয়ে গেছে। এই যে সবকটা ছাড়ানো হয়ে গেছে। তবে এক সমানভাবে যদি আপনি কাটতে চান, তাহলে একটা সুতো নিয়ে নিতে হবে। এটা আমি মধ্যে মধ্যে করে কেটে নেব। তবে ছোটোবেলায় আমার মা যখন এই সুতো দিয়ে কাটতো না, আমার খুব মন যেত যে আমিও সুতো দিয়ে কাটবো। দেখছেন আজকে সেই দিনটাই, যে ছোটোবেলায় মন যেত, তখন মা দিতে চাইতো না। এখন দেখুন নিজেই এইসব কাজ করতে হচ্ছে, বলার কেউ নেই যে আমি করব। তো চলুন, এগুলো সব আমার কাটা হয়ে গেল। এরপরে যে টমেটো এগুলো সেদ্ধ করেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। তবে এই জলটা আমি ফেলবো না, কেন কি এই জলটা কাজে লাগবে। আর সব কটা আমার ধোয়াই ছিল, সেই জন্য এই জলটা আমি রান্নায় ব্যবহার করে নেব। আর এটা একটু মিক্সির মধ্যে পিষে নেব। উপরে ছালগুলো, টমেটোর ছালগুলো ফেলে দেবেন। সব কটাই ছাল ছাড়ানো হয়ে গেছে। এরপরে মিক্সির মধ্যে আমি পিষে নেব। এটা বানিয়ে দেখবেন, সত্যিই ভীষণ ভালো লাগে। মাছ মাংসকে হার মানাবে, এতটাই বলতে পারি। আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। তো এটা পেশা হয়ে গেল, এই চোকলাগুলো আমি ফেলে দিই। এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা, নিয়ে নিয়েছি গোটা জিরে, লবঙ্গ আর দারচিনি। একটু ফোড়নে দিলাম। এখানে যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেটাও দিয়ে দিলাম। আর একটুখানি ভেজে নিতে হবে, খুব বেশি লাল লাল না করলেও চলবে। এরপরে যে মশলাটা পিষে রেখেছি, সব মশলাটা আমি দিয়ে দেবো। কেন কি এখানে খুব একটা মশলা নেই, 2টো টমেটোই যা আছে, বাদ বাকি পেঁয়াজ টেঁয়াজ তো খুবই কম আছে। এখানে দিয়ে দিলাম ধনে পাউডার, জিরে পাউডার, দিয়ে দিলাম একটুখানি শুকনো খলায় আমার ভাজা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, আর চিনিটাও আমি দিয়েছি লাস্টে, যদি বলতে ভুলে যাই সেই জন্য চিনিটা অল্প দিয়েছি। আর এইখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো চিনিটাও আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম একটু দুধের সর, আমার হোমমেড বলতে পারেন, এই যে এখানে রেখেছিলাম। তবে আপনারা চাইলে এখানে একদম দোকানের কেনা ক্রিমটাও দিতে পারেন, সেটাও ভালো হয়। এখানে দুধের সর দিলে ভালো হয়, কেউ দুধও দেয়। আর যে স্টকটা আমি রেখেছিলাম, সেই স্টকটা আমি কাজে লাগিয়ে নিলাম। আর এটা একটাও কুসুম এর থেকে বেরিয়ে যাবে না, একটাও বেরোবে না, সব এমনি থাকবে। তো এখানে সব কটাই আমি ডিম দিয়ে দিলাম। খুব আস্তে আস্তে ছাড়তে হচ্ছে, না তো না এর যে ফুটছে না হাতে, একবার যদি লেগে যায় না ফোসকা হয়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে করে আমাকে ছাড়তে হচ্ছে। আর এইখানে দিয়ে দেবো একটুখানি ঘি, হাফ চামচের মতন ঘি দেব, একদম খুব কম। তবে ঘিটা অপশনাল, যদি আপনার মন না চায় তো দেবেন না। তো আজকে একটুখানি, যেহেতু রবিবার, সেহেতু একটুখানি বেশ মশলা টশলা দিয়ে বসেছি। মশলা বলতে গেলে একটু ঘি দিলাম, ফ্রেশ ক্রিম দিলাম, সেই জন্য একটু তেল তেল হয়ে গেছে। এইখানে এরপরে নামিয়ে নেব। এটা দারুণ লাগে খেতে, দারুণ লাগে। তবে আমি নিজে এটা খাবো রুটি দিয়ে, কেন আমি সপ্তাহে 2 দিনই ভাত খাই, বাকি দিন রুটি খাই। তো দেখুন এটা খুন্তিটা এমনি করে প্রায় নোংরাই হয়ে গেল, এটা পরিষ্কার করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আপনারা ভাত বা রুটি যেটাই পছন্দ করুন, সেটা দিয়েই বাজি মাত হবে।
এতটা বলতে পারি। এটা আমার বলতে পারেন এমনি এমনি বলছি না, এই রান্নাগুলোর পেছনে অনেকটা পরিশ্রম করি, তাই বলছি। তো আমি খাবো রুটি দিয়ে। রুটি দিয়ে। এখানে নিয়ে নিয়েছি 2খানা রুটি। আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, সেটাও ভালো হয়। তবে আজকে রবিবার, সেই জন্য এই ডিমের তরকারিটা করলাম। এটা আপনারা যারা মাছ মাংস পছন্দ করেন না, শুধু ডিম খান, তারা একবার হলো এটা বানিয়ে দেখবেন, অসাধারণ হয়। তো চলুন, আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। তো চলুন আমরা আগে খেয়ে নিই, আর আজকের মতন এখানেই শেষ করলাম।